ডাল আলু ভর্তা হলে সেদিন খাওয়ার আগ্রহ বেশি থাকে। রান্না করেছি শুধু পেঁপে ডাল আর আলু ভর্তা। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন সকাল ৯টা বাজে। আমি রান্নাঘরে চলে আসলাম। প্রথমে আলু, পেঁপে এগুলোর খোসা ছাড়িয়ে নেব, তারপর ধুয়ে কেটে নেব। আলুগুলো ভাতে সেদ্ধ হতে দেব। জল ফুটতে বসিয়ে দিয়েছি, ওদিকে চালও ধুয়ে নিয়েছি। আজ রান্না একেবারেই শর্টকাট, শুধু এক তরকারি আর আলু ভাতে। একেবারে সহজ রান্না। তবে রান্না শেষে আপেল সিডার ভিনেগার তৈরির প্রসেসটা করে রাখবো। কিছুদিন আগে আপেল সিডার ভিনেগার তৈরি করেছিলাম, ওটা এখনো আছে। তবে একটা ভিনেগার তৈরি হতে ১.৫ মাস সময় লাগে। বয়মটাও ছোট, তাই একবার ভিনেগার তৈরি করে নিলে এরপরে ১ মাসের মাথায় বা ১৫ দিন পরেই আবার আরেকবার ভিনেগার তৈরির প্রসেস করি। বাইরে থেকে ঔষধ খাচ্ছি না ঠিকই, কিন্তু এইসব জিনিসগুলি ঔষধের মতোই খেতে হচ্ছে। যেমন প্রতিদিন খালি পেটে ভিনেগার অথবা লেবুর রসের সাথে বেকিং সোডা মিশিয়ে ওই দ্রবণটা খেয়ে নিলে সারাদিন যা কিছু খাই পেটে কোনো গ্যাসের সমস্যা থাকবে না, এবং থাকেও না। ফোটানো গরম জল দিয়ে ডাল ভাত বসিয়ে দিয়েছি, সাথে সাথে বলক এসে গেছে। ডালের ফেনা কেটে ফেলে দিচ্ছি। এখন দিয়ে দেব ধুয়ে কেটে রাখা পেঁপেগুলি। স্বাদ মতো লবণ দেব, 2টা তেজপাতা, 1/2 চা চামচের কম হলুদ গুঁড়ো। ভালোভাবে নেড়েচেড়ে হলুদটা মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করব ৩-৪ মিনিট। ডাল তো বলক আসার সাথে সাথেই যেন সিদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে ৩-৪ মিনিটের মতো রান্না করেছিলাম। পেঁপে সিদ্ধ হয়ে গেছে। এখন ফোড়ন দেব। ফোড়নের জন্য সরিষার তেল দিয়েছি। বেশি করে কয়টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি আলু ভর্তার জন্য। এই মরিচগুলোতে ঝাল কম, তাই বেশি করে দিচ্ছি। এই কথাটা আমি সব সময় বলি, কারণ আপনারা যারা এই প্রথম আমাদের ভিডিওগুলি দেখছেন, এত মরিচ একসাথে ভাজা দেখলে ভয় পেয়ে যাবেন, ভাববেন যে এত মরিচ কিভাবে খাবে। কিন্তু মরিচগুলোতে ঝাল একেবারেই কম। গোটা জিরা ফোড়নে দিলাম, একটা শুকনো মরিচও দিয়ে দিলাম। শুকনো মরিচটা একটু কেটে দিচ্ছি। ফোড়নটা রেডি হলে পেঁপে ডালের উপর দিয়ে দেব। কড়াইতে গরম ডাল ঢেলে দিলে তেলটা উড়ে যাবে, তাই এভাবে কেটে কেটে ফোড়ন সহ তেলটা দিয়ে দিলাম। মনে হচ্ছে ডালটা বেশি ঘন হবে, তাই আরও একটু ফোটানো গরম জল দিয়ে ৩-৪টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ২-১ মিনিট রান্না করব, এরপরে নামিয়ে নেব। এরকম ঘনত্বই থাক। ভাত হয়ে গেলে মাড়টা ঝরিয়ে নিলাম। এদিকে পেঁপে ডালও হয়ে গেছে। ঢাকা দিয়ে চুলাটা অফ করে দেব। রান্না শেষ। সব কিছু গুছিয়ে নিয়ে আপেল সিডার ভিনেগার তৈরির জন্য সব রেডি করে নিলাম। একটু কালারফুল আপেল নিয়েছি যেন ভিনেগারের রঙটা সুন্দর হয়। ৩ চা চামচ চিনি লাগবে, তাই এখানে সাদা চিনি নিয়েছি ৩ চা চামচ। চামচ মেপেই নিয়েছিলাম। সব রেডি করে নিয়েছি। আপেলগুলো আগেই পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, শুকিয়ে গেছে। বয়মটা তো আগেরই পরিষ্কার করে ধোয়া এবং শুকনো। আর লাগবে জীবাণুমুক্ত জল। জল ফুটিয়ে ঠান্ডা করে ১ জগ নিয়েছি।
যতটুকু লাগে। এখন আপেলগুলি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। একেবারে বেশি টুকরো করতে হবে না, এরকম হলেই চলবে। একটু দ্রুত গতিতে দেখাচ্ছি। পুরোটা প্রসেস না দেখালে আপনারা বুঝতে পারবেন না। যারা নতুন তারা তো দেখেন নাই আমি কিভাবে আপেল সিডার ভিনেগার তৈরি করি। আপনাদের জন্যই পুরো প্রসেসটা একেবারে সরাসরি দেখাচ্ছি। এই ৪৫ দিনের মধ্যে কোন দিন কি করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এই বয়মটাতে প্রথম দিন যখন বানিয়েছিলাম, প্রথম দিনও আমি ৬টা আপেল দিয়ে ভিনেগার তৈরি করেছিলাম। সেই থেকে প্রতিবার ভিনেগার তৈরির সময় এরকম সাইজের ৬টা আপেল দিই। ৬টা আপেল হলেই যথেষ্ট হয়। একটু সতর্ক থাকতে হবে, কোনো প্রকারেই যেন সাধারণ জলের কোনো ছোঁয়া না থাকে। যেমন আপেলটা আগেই পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, এখন আবার টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। একেবারে হাতটাও ধুয়ে মুছে নিয়েছি আর ছুরিটাও মুছে নিয়েছি। এদিকে বয়ম তো একেবারে শুকনো। বোটা এবং বিচি সহ সবগুলো আপেল কেটে নিয়েছি। বোটা বিচি সব দিয়ে দেব। আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলি দেখেন, আপনারা নিশ্চয় জানেন কিভাবে আমি আপেল সিডার ভিনেগার তৈরি করি। আমি অনেকবার দেখিয়েছি, যতবারই ভিনেগার তৈরি করেছি প্রায় ততবারই আমি আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করেছি, আংশিক হলেও। কিন্তু পূর্ণাঙ্গভাবে আপেল সিডার ভিনেগার তৈরির একটা ভিডিও ইউটিউবে দেওয়া আছে, আপনারা চাইলে লিঙ্কটা শেয়ার করে দেব। এবার দিয়ে দেব ৩ চা চামচ চিনি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আমি সব সময় বলি সাদা চিনি কেমিক্যাল যুক্ত, তাই এটা স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকর। হ্যাঁ, এটা একেবারেই ঠিক কথা। তবে যখন ভিনেগার তৈরি হবে তখন চিনির মিষ্টতা এবং কেমিক্যাল কিছুই থাকবে না, ওগুলি সব ব্যাকটেরিয়ারা খেয়ে নেবে। এই গুড ব্যাকটেরিয়াদের বাঁচিয়ে রাখার জন্য ৭ দিন পর আবার ৩ চামচ চিনি দেব, ১৫ দিন পর আবার ৩ চামচ চিনি দেব। এরপরে ২১ দিনে আপেলগুলি ছেঁকে সিডারটা আলাদা করে ওই আপেলগুলি ফেলে দেব। পরে বয়মটা পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে সিডারটা আবার বয়মে ঢুকিয়ে রাখবো ২৫ দিনের জন্য। ঠিক ৪৫ দিন পর পূর্ণাঙ্গভাবে আপেল সিডার ভিনেগার উইথ মাদার তৈরি হয়ে যাবে। সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কাঠের এই কাঠিটা রেখেছি শুধু এটা নাড়ানোর জন্য। ৬ বছর আগে এই কাঠিটা নিয়েছিলাম, কোনো দিন অন্য কিছু নাড়াই নাই, শুধু ভিনেগার তৈরিতে ব্যবহার করেছি। এরপরে পরিষ্কার করে ধুয়ে ভালো জায়গায় রেখে দেই। পরিষ্কার একটা সুতি কাপড় আবারও ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে সাথে চিপে বয়মের মুখে লাগিয়ে একটা রবার দিয়ে আটকে দিয়েছি। এরপরে ঢাকাটা উপর দিয়ে এমনি রেখে দেব, কিন্তু ভালোভাবে আটকাবো না। কয়েকদিন আগে বানিয়েছিলাম আপেল সিডার ভিনেগার উইথ মাদার, এইটুকু আছে। এটা হলো হলুদের বুস্টার, গতকাল এনেছিলেন ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ওখান থেকে। কয়েকদিন কাঁচা হলুদ বাটা থেকে বাঁচলাম। এখান থেকে প্যাকেটে দেওয়া ১ চামচ হলুদ গুঁড়ো, ১ টেবিল চামচ কোল্ড প্রেস কোকোনাট অয়েল, ১ চিমটি হিমালয়া পিঙ্ক সল্ট, ১ গ্লাস কুসুম গরম জলের সাথে মিশিয়ে খেয়ে নেই। ভিনেগারের বয়মটা একটু গরম জায়গায় রাখতে হবে। রান্নাঘরে রাখি নাই, রান্নাঘরের জানালা খোলা থাকলে সব সময় ঠান্ডা আবহাওয়া থাকে, এই জায়গায় সব সময় জানালা বন্ধ থাকে। শুধু ভাত খাওয়ার সময় সামান্য একটু জানালাটা খুলে দেই, আর বাকি সময় জানালা বন্ধই থাকে। তাই ডাইনিং টেবিলের উপরেই ভিনেগারের বয়মটা রেখে দিয়েছি। এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, আমাদেরও খাওয়ার সময় হয়েছে, তাই আমাদের জন্য খাবার বেড়ে নেব। তার আগে আলুগুলো মেখে নিতে হবে। ২টা পেঁয়াজ কুচিয়ে নিয়ে আসলাম, সাথে স্বাদমতো লবণ এবং সরিষার তেলের বোতলটাও নিয়ে আসলাম।
চমৎকার স্বাদে হাতে মাখা ভর্তা তৈরি করব আর সাথে সাথে খেয়ে নেব। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আগে আলু ভর্তা করিলে পেঁপে ডাল, মরিচ বেশি করে দিছি, স্বাদ লাগবো খাইতে, আর ঝাল কম গুণিতে একবারে। না, আর বেশি দিন যেত না। এনে শুকনো মরিচ তো ঝালের জন্য খাওয়া যায় না, এখন আবার খাইতে চাই না। আরেকটা দিয়ে তবে ঝাল একেবারেই কম। আলুটা নিগম আর গেলে তার মুখে জল বাড়ে যান। আলু ভর্তা পাঁচটা। এভাবে আলু ভর্তা করলে গরম গরম ভাত হইলে আর কিচ্ছু লাগে না। ভাবছিলাম পেঁপে ভর্তা করুন বা পেঁপে একটা তরকারি করুন আলু দিয়ে, না আলু ভর্তা ডালিলে চলবে, এবার ডালে পেঁপে দিয়ে গেছি। সসেন লবণ এসে রে কি স্বাদ রে। আলু ভর্তা কি মজার ভর্তা। লাগাইতে দেব নিম পাতার গুঁড়ো, কি দারুণ খাইতে।
আলু ভর্তা খুব মজা। খুব ভালো হয়েছে। এরকম আলু ভর্তা হলে আর কিচ্ছু লাগে না, দারুণ। যতদিন আলু ভর্তা করি আমার মায়ের কথা খুব মনে পড়ে। একবার আমার মা আমাদের বাড়িতে আসছিলেন। দুপুর বেলায় আমাদের রান্নাবান্না হয়ে গেছে। মা আবার মাংস, ডিম এইসবের ছোঁয়া দোয়া খেতেন না। তখন আমি তাড়াহুড়ো করে কি করব, রান্নাঘরের চুলা মুছে ডাল ভাত বসিয়ে দিয়েছি আর আলু ভাতে দিয়েছি। সেদিন আলু ভর্তা করেছিলাম শুকনো মরিচ তেলে ভেজে, পেঁয়াজ একটু লালচে করে ভেজে আলুটাও দিয়েছিলাম। আলু দিয়েও লাল লাল করে ভেজে দারুণভাবে ভর্তা তৈরি করেছিলাম। ওই ভর্তা দিয়ে ভাত খেয়ে আমার মা যে কি খুশি হয়েছিল, কি তৃপ্তি ভরে ভাত খেয়েছেন আর বলছেন, কিভাবে আলু ভর্তাটা বানালি রে মা, এত চমৎকার হয়েছে। আমার তো শুধু আলু ভর্তা দিয়েই খেতে ইচ্ছে করছে। মায়ের ওই কথাটা যতদিন আলু ভর্তা করি সব সময় মনে পড়ে, চিরদিন মনে থাকবে। আমার মা, বাবা, শাশুড়ি মা তিনজনেই আমার হাতের রান্না খুবই পছন্দ করতেন এবং মানুষের কাছে প্রশংসাও করতেন। কটা বাজে? তাই না, কটা বাজে? চারটে নেই। গতকাল 5টার সময় ভাত খেয়েছিলাম বিকাল। মুসুরের ডালটা খেয়ে দেখি। ডালটা খেয়ে বলো কেমন আছে। মুসুরির ডাল আর আলু ভর্তা হইলে এমনি পানি খাওয়া। ভাত লাগবে তো লাগে ভালো, কেন লাগবে না? আমি একটু ভাত নেব। দারুণ। ডালের সাথে কাঁচা পেঁয়াজ, চমৎকার। শুধু পেঁপে ডাল আর আলু ভর্তা দিয়ে কতই না চমৎকার লাগছে ভাত খেতে। আমরা সব সময় অল্পেতেই সন্তুষ্ট থাকি। এইটুকু খাবার যেন চিরজীবন বেঁচে থাকে, এই আশীর্বাদ করবেন সবাই। যেন ডাল ভাত খেয়ে আনন্দে এবং শান্তিতে জীবনটা কাটিয়ে দিতে পারি। কাঁচামরিচেরও এত দাম, মানুষই কি খাইব, এত ঊর্ধ্বগতি দ্রব্যমূল্য। আমাদের মতো সাধারণ মানুষের অবস্থা খুব খারাপ। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা।